আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই বলে নিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাজুকের প্লট দুর্নীতি মামলার রায় আজ, আদালত এলাকায় কড়া নিরাপত্তা। বগুড়ায় মা ও 2 সন্তানের মর্মান্তিক মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা, মামলা নিতে নারাজ পুলিশ। কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, শোডাউনে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 3টি পৃথক মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে আদালত। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট 23 জনের নাম রয়েছে আসামির তালিকায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বকশীবাজারে অবস্থিত মহানগর দায়রা জজ আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতের মূল প্রবেশদ্বারে বসানো হয়েছে পুলিশের কড়া তল্লাশি চৌকি। প্রতিটি আগত ব্যক্তি ও যানবাহন তল্লাশি করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির 2 প্লাটুন সদস্য। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আসিস বিন হাসান জানিয়েছেন, নিয়মিত বাহিনীর পাশাপাশি আরও 2 প্লাটুন অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় থানার পুলিশ ও র্যাবও টহল দিচ্ছে পুরো এলাকা জুড়ে। তিনি আরও জানান, এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে আজ সকালে 3টি মামলার মধ্যে একমাত্র কারাবন্দী আসামি রাজুকের সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলমকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে। তার উপস্থিতির মধ্য দিয়ে রায় ঘোষণার আনুষ্ঠানিকতা আরও ঘনিয়ে এসেছে। সব চোখ এখন আদালতের দিকে, যেখানে কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে এই বহুল আলোচিত 3 মামলার রায়। বগুড়ার শাহজাহানপুরে মা ও 2 সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত সাদিয়া মুস্তারিমের পরিবার অভিযোগ করেছে, তারা স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। নিহত সাদিয়া মুস্তারিমের বয়স মাত্র 28 বছর। তার বাবা শাহজাহানপুরের ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জেল হোসেন অভিযোগ করে বলেন, তার জামাতা সেনা সদস্য শাহাদাত হোসেন বাড়ি কেনার কথা বলে 2 দফায় তাদের কাছ থেকে 4 লাখ টাকা নেন। এরই মধ্যে তিনি একটি মোটরসাইকেল কেনেন আর এরপর আবারও সাদিয়ার ওপর বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। পরিবারটির দাবি, যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পিতভাবেই সাদিয়া ও তার 2 সন্তানকে হত্যা করা হয়েছে, জানিয়ে তারা শুরু থেকেই সন্দেহ পোষণ করছেন। মোফাজ্জেলের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, দাম্পত্য জীবনে সাদিয়া সুখে ছিলেন না। সোমবার গভীর রাতে কোনো এক সময় সাদিয়া, তার 3 বছরের মেয়ে সাইফা এবং 7 মাস বয়সী ছেলে সায়েফ 3 জনকেই হত্যা করা হয়। ঘটনার সময় শাহাদাত বাড়িতেই ছিলেন, কিন্তু তিনি পরদিন সকাল 10টা পর্যন্ত বিষয়টি গোপন রাখেন বলে পরিবারের দাবি। জাহাঙ্গীর আলম আরও অভিযোগ করেন, আমরা স্পষ্টভাবে বলেছি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা শাহাদাতকে আসামি করে হত্যা মামলা দিতে চাই, কিন্তু পুলিশ বারবার অপমৃত্যু মামলা দেবার জন্য চাপ দিচ্ছে। মঙ্গলবার রাতে ওসি সাদিয়ার বাবাকে থানায় ডেকে নিয়ে অপমৃত্যুর দিকেই ইঙ্গিত দেন। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় আমরা সেখান থেকে বের হয়ে আসি। পরিবারের সিদ্ধান্ত হত্যা মামলাই হবে। অন্যদিকে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় 2টি মামলা হবে, একটি হত্যা আর একটি অপমৃত্যু মামলা। তার ভাষ্য, গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়ায় সেটিকে অপমৃত্যু হিসেবে মামলা করতে হবে, আর শিশু 2টি গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়ার কারণে সেটি আলাদা হত্যা মামলা হিসেবে দায়ের করা হবে। তিনি আরও বলেন, ময়নাতদন্তে যদি গৃহবধূর মৃত্যুর বিষয়ে হত্যার প্রমাণ পাওয়া যায়, আদালতের আদেশে পরে অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপান্তর করা হবে। গত মঙ্গলবার সকাল 9টার দিকে শাহজাহানপুরের খলিশাকান্দি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় সাদিয়া মুস্তারিমের ঝুলন্ত দেহ, আর তার 2 শিশুর গলাকাটা লাশ পাওয়া যায় বিছানার উপর। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকা শোক আর ক্ষোভে ভারাক্রান্ত হয়ে আছে।
কিশোরগঞ্জ ৫ অর্থাৎ বাজিতপুর নিকলি আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে দুই শীর্ষ নেতার অনুসারীদের পাল্টাপাল্টি শোডাউন ও মহড়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, আর ঠিক এই প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুই পক্ষের অভিযোগ প্রত্যারোপ, প্রাণনাশীর হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য, সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে দ্বন্দ্বপূর্ণ একটি উত্তপ্ত পরিবেশ। মনোনয়নের দৌড়ে সামনে আছেন বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান, যিনি দলীয় মনোনয়ন চান। অপরদিকে আছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসান উল হুদা, যিনি জোটের প্রার্থী হতে চান। দুজনের বাড়ি বাজিতপুরে, আর তাদের অনুসারীরা প্রতিদিন বিভিন্নভাবে শক্তির প্রদর্শন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। গত শনিবার সকালে বাজিতপুরে দীর্ঘ মানববন্ধন করে নিজেদের শক্তি দেখান শেখ মুজিবুর রহমানের কর্মীরা। কয়েক ঘণ্টা না যেতেই বিকেলে পাল্টা শোডাউন দেন এহসান উল হুদার অনুসারীরা। দিন শেষে এসব কর্মসূচি সংঘর্ষে রূপ নেয় বাজিতপুরের বিভিন্ন এলাকায়। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন, ভাঙচুর হয় মোটরসাইকেল। পরে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় ২২ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং দেশি অস্ত্র। স্থানীয় সূত্রগুলো বলছে, গত এক সপ্তাহ ধরেই দুই মনোনয়ন প্রত্যাশী একে অপরের বিরুদ্ধে জনসভা, মিছিল এবং ফেসবুকে বিবৃতি দিয়ে যাচ্ছেন। দুই পক্ষই অভিযোগ করছেন তাদের নেতাকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ইউনিয়ন থেকে পৌর এলাকার ওয়ার্ড পর্যন্ত প্রতিদিনই দুই পক্ষের শোভাযাত্রা ও মহড়া চলছে, আর তাদের স্লোগানে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যা স্থানীয় মানুষের মধ্যে বাড়িয়ে তুলছে আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবারের সংঘর্ষের পরও কেউ পক্ষ থামেনি, বরং ঘটনার পর থেকেই উভয় অনুসারী দল আবারও মিছিল করছে, যার ফলে এলাকায় অস্থিরতা চলছে অব্যাহতভাবে। সাধারণ মানুষ শঙ্কায় এই উত্তেজনা আরও বড় কোনো সহিংসতায় গড়াতে পারে। বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে মাঠে আছেন, অভিযোগ করেন এহসান উল হুদার শোডাউনে অংশ নেওয়ার লোকজনের বেশিরভাগই আওয়ামী সন্ত্রাসী ও অস্ত্রজারি ক্যাডার। তাদের নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, কর্মীরাও হুমকির মুখে আছেন। তার দাবি, এহসান উল হুদার কারণে বাজিতপুর নিকলি জুড়ে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শাহ আলম, যিনি এহসান উল হুদার পক্ষে কাজ করছেন, ভিন্ন অভিযোগ তুলে বলেন, শেখ মুজিবুরের লোকজনই দুই উপজেলার শান্ত রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। তাদের শোডাউনের সময় যে হামলা হয়েছে সেটা মুজিবুরের পক্ষ থেকেই ঘটানো হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেন, রাজনৈতিক পরিবেশ ভালো নেই। এক মনোনয়ন প্রত্যাশী আমার ও আমাদের সাধারণ সম্পাদক মনিরের নাম নিয়ে কবর রচনা করছে, অস্ত্রের মহড়া দিচ্ছে। এতে বিএনপির বদনাম হচ্ছে। যারা এসব করছে তারা বিএনপির কেউ নয়। তিনি যৌথ বাহিনীর উদ্ধার করা অস্ত্রের সুষ্ঠু তদন্ত দাবি করেন। অন্যদিকে সৈয়দ এহসান উল হুদা বলেন, আমার শোডাউনে শেখ মুজিবুরের লোকজন হামলা করেছে, আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। তবে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। যারা এসব করছে তাদেরই নিজের কবর খুঁড়তে হবে। তিনি স্বীকার করেন, মনোনয়ন ইস্যুতে কিশোরগঞ্জ ৫ আসনে রাজনৈতিক পরিস্থিতি সত্যি উত্তপ্ত হয়ে উঠেছে। এর বাইরে মনোনয়নের প্রতিযোগিতায় আছেন আরও কয়েকজন ব্যক্তি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, সাবেক জিএস মির জলিল, বিএনপির সমর্থক মোস্তাফিজুর রহমান ও আব্দুল ওয়াহাব, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুক মিয়া, নিকলি উপজেলা বিএনপি সভাপতি বদরুল মোনেন সহ আরও অনেকে। তারাও এলাকায় প্রচারণা চালাচ্ছেন, যা বিএনপি মনোনয়ন দৌড়কে আরও জটিল করে তুলছে। সামনে নির্বাচন আর মনোনয়নকে ঘিরে এই অস্থিরতা, সব মিলিয়ে বাজিতপুর নিকলিতে পরিস্থিতি কোন দিকে মোড় নিবে সে নিয়ে স্থানীয় মানুষের উদ্বেগ বাড়ছে প্রতিদিনই।